হ্যালো বন্ধুরা, সবাইকে সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি। মাধ্যমিকের আহ, খাতা দেখা, রেজাল্ট, স্কুটনি, কবে সম্ভাব্য রেজাল্ট বেরোতে পারে, খাতা দেখা কেমন হলো, কজন ফেল করলো, কজন পাস করলো, কোন সাবজেক্টে পাসের সংখ্যা বেশি, কোন সাবজেক্টে ফেলের সংখ্যা বেশি, সব কিছু নিয়েই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। মাধ্যমিকে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম কোশ্চেন ছিল, আজকে সেগুলোর কিছুটা আমি সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ করবে না কেউ, পুরোটা দেখবে। যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো। এরকম অনেক ভিডিও আমরা সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসের পক্ষ থেকে দিচ্ছি এবং ভবিষ্যতেও আমরা দিতে থাকবো। তো লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। এবং এবার মেন যে বক্তব্য সেখানে আসবো যে স্যার, খাতা দেখা কি আদৌ শেষ হয়েছে? রেজাল্ট কি তৈরি হয়ে গেছে? কবে রেজাল্ট দেবে? কতজন পাস করলো, কতজন ফেল করলো, এরকম নানা রকম বিভিন্ন কোশ্চেন ঘোরাফেরা করছে সবার মধ্যে। তো প্রথমেই বলবো, হ্যাঁ, খাতা দেখা একদমই টোটালি শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। যারা খাতা দেখেছে, এক্সামিনার, তারা ইতিমধ্যেই খাতা পুরোটাই দেখে ফেলেছে, তারা খাতা দেখা শেষ করে ফেলেছে। 100% খাতা দেখা শেষ। স্ক্রুটিনিও হয়ে গেছে। তোমরা মনে করতে পারো রেজাল্টও তৈরি হয়ে গেছে। মানে তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, টোটাল কত নাম্বার হয়েছে, তো সেগুলোও কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে। তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। কেমন নাম্বার হলো? বিগত বছরের মধ্যে এই বছরেও প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে, 90%-এর ওপর পাশ করেছে। তবুও বলে রাখি, যদি 10 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 90% পাস করে, যদি 10%ও ফেল করে, তাহলেও কিন্তু 1 লাখ ছাত্রছাত্রী ফেল করেছে। এবার কারা ফেল করেছে? যারা একদমই হয়তো কিছু লিখে আসেনি, সাদা খাতা জমা দিয়েছে। অনেকে আছে শুধু প্রশ্ন লিখে এসছে, অনেকে আছে গান লিখে এসছে খাতার মধ্যে, কবিতা লিখে এসছে। এরকম আমরা অনেক জায়গাতে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি। এবং আমার যারা বন্ধুরা বা চেনাশোনা যারা আছে, তারা যে সাবজেক্টের খাতাগুলো দেখেছে সেখানেও আমরা দেখেছি অনেকেই আছে নিজের মন গড়া কথা লিখে এসছে। সাদা খাতা, প্রশ্ন, শুধু প্রশ্ন পাতিয়ে এসছে, বা গান লিখে এসছে, বা নিজের মনে যা এসেছে সেটা লিখে গেছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষকদের কিছু করার নেই, তাদের কিন্তু মার্কস কাটতে হয়েছে। তবে শিক্ষকরা সবসময় চেষ্টা করে যাতে ছাত্রছাত্রী পাস করে। তো সেটাই তারা করেছে, এবারও তারা করেছে সেটা। এবার প্রশ্ন, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার কত নাম্বার, রিটেনে কত নাম্বার পেলে পাস হয়ে যাবে? তো অনেকেরই মনে চিন্তা হতে পারে, তোমরা জানো যে 100-র মধ্যে 25 পেলে পাস। তার মধ্যে তোমাদের 10 নাম্বার হচ্ছে প্রজেক্টের নাম্বার হচ্ছে স্কুল থেকে 10। এবার যে 90 নাম্বার থাকলো, সেই 90-এর মধ্যে তোমাদের কত পেতে হবে? মূলত হিসাব করে দেখা যাচ্ছে 90-এর মধ্যে তোমাদের 15 বা তার বেশি পেতে হয়। কিন্তু এখানে কিন্তু টিচারদের হাতে গ্রেস মার্ক দেওয়ার ক্ষমতা থাকে। মানে তুমি যদি 12 বা 13 পাও, তাহলে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো যে তুমি পাস করে গেছো। কারণ আমরা দেখেছি স্কুলের যে প্রজেক্টের নাম্বারগুলো আছে, সেখানে কিন্তু 8, 9, 10 এই এই নাম্বারটাই বেশি থাকে। কোনো কোনো স্কুল হয়তো 7ও দেয়, কিন্তু জেনারেলি যারা একটু টেস্টে ভালো রেজাল্ট করে বা যারা একটু চেনা মুখ, তাদেরকে কিন্তু 9, 10ই দেওয়া হয়। সুতরাং তুমি যদি 15 পাও 90-এর মধ্যে, আর স্কুলের 10, তাহলে কিন্তু তোমার 25 হয়ে যাচ্ছে। বা তুমি যদি 12, 13 পাও, তাহলেও কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়া হয় জেনারেলি। কেননা 3, 4 নাম্বার টিচারদের হাতে থাকে, তারা কিন্তু গ্রেস নাম্বার দিয়ে দেয়। সুতরাং তোমরা যারা 12, 13 পাবে 90-এর মধ্যে, তারা নিশ্চিন্তে থাকতে পারো, তাদের পাস নাম্বার কিন্তু উঠে গেছে। বিগত বছরের মতো এবছরেও কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো, মানে সায়েন্সের সাবজেক্টে আমরা জানি ভালো নাম্বার ওঠে, কিন্তু বিগত 4-5 বছর দেখছি আমরা আর্টসের সাবজেক্টে কিন্তু প্রচুর মার্কস উঠছে। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমিও বেশ কয়েকটা স্যারের থেকে কিছু খাতা দেখেছি, যেখানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, লাইফ সায়েন্সের মতো সাবজেক্টগুলোতেও কিন্তু খুব ভালো নাম্বার উঠেছে। অনেকেই কিন্তু 90-90 পেয়েছে। সুতরাং একদম চিন্তা করার কারণ নেই, যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভালো নাম্বার পাবে, এটা আশা করা যেতে পারে। সুতরাং তোমাদের রেজাল্ট তৈরি হয়ে গেছে, তোমাদের সমস্ত প্রস্তুতি যেগুলো আছে রেজাল্টের জন্য, সেগুলো কিন্তু কমপ্লিট। তো তোমরা একদমই চিন্তা করো না, রেজাল্ট আশা করি খুব ভালোই হবে। এবারেও বিগত বছরের মতো পাশের সংখ্যা
বাড়বে। এবং যারা একদমই কিছু লেখেনি, একদমই কিছু করেনি, দেখো সাদা খাতা জমা দিলে তো টিচারের কোনো উপায় থাকে না, তারা কি করে মার্কস দেবে? সুতরাং তাদের হাতে কিছুই থাকে না। যারা একটু লিখে এসছে, মোটামুটি লিখে এসছে, তাদেরকে কিন্তু সবসময় টিচাররা চাইবে যে মার্কসটা ঠিকঠাক করে দিতে। সুতরাং একদম যারা লিখে আসনি তাদেরকে তো কিছু বলার নেই, কারণ টিচারদের হাতে নেই। যারা মোটামুটি লিখে এসছো তারা নিশ্চিন্ত থাকতে পারো, টেনশান করো না, তাদের কিন্তু মার্কস ইতিমধ্যেই তোমরা হয়তো 5 নম্বর উঠিয়ে ফেলেছো, এবং যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভালো নাম্বার পাবে। ইতিহাসের ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে, আর এবারের কিন্তু মাধ্যমিকের কোশ্চেনগুলো একদম কোনো সাবজেক্টই একদম খুব সহজ এসছে এমনটা নয়। সব টিচারদের মুখেই আমি শুনেছি যে স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে, একদম সহজও আসেনি, আবার একদম কঠিনও আসেনি প্রত্যেকটা সাবজেক্টে। ইতিহাসের ক্ষেত্রে বলতে পারি যে খাতাগুলো মোটামুটি আমি কম বেশি দেখেছি, সেখানে কিন্তু আহ, যে মার্কসটা কাটা গেছে মূলত শর্টে এমসিকিউতে, বড় প্রশ্ন ভালো লিখেছে সবাই, বাট মার্কসটা যেখানে যা কাটা হয়েছে সেটা কিন্তু এমসিকিউতে 2-3 নম্বর কাটা হয়েছে। কারণ তোমরা জানো যে এমসিকিউ এর কিন্তু কোশ্চেনগুলো এবার একটু টাফ ছিল। তবুও অনেকেই হয়তো 100 পেতে পারে, বা 97-98 অনেকেই পেয়েছে। তো একদম চিন্তা করার কোনো কারণ, 90 নম্বরের ওপর তো অনেকেই পেয়েছে। সুতরাং এমনটা চিন্তা করার কারণ নেই। জিওগ্রাফিতে তো অনেকেই 100-তে 100 পাবে, কারণ জিওগ্রাফি কোশ্চেনও খুব ভালো ছিল। জিওগ্রাফি সবাই ভালোই লিখেছে, ম্যাপ পয়েন্টিং টয়েন্টিংগুলো ভালোই করেছে। জিওগ্রাফিতেও অনেকেই 100-100 পেতে পারো, বা অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেখানেও কিন্তু অনেকেই 100-তে 100 পাবে। তোমরা রেজাল্ট আশা করি দেখলেই বুঝতে পারবে। এবছরেও কিন্তু প্রথম 10 জনের মেধা তালিকা বেরোবে। প্রথম 10 জনের মধ্যে বিগত 2-3 বছরে অনেক ছাত্রছাত্রী থাকে, এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। প্রথম 10 জন যে মেধা তালিকা থাকবে তার মধ্যে অনেক ছাত্রছাত্রী থাকবে, মানে অনেক বলতে হয়তো প্রথম 1 জন বা 2 জন হলো, বা তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম 10-12 জন করে হয় এক একটাতে। সুতরাং সেটা কিন্তু 100-র গণ্ডি ছাড়িয়ে যায়। এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা আশা করতেই পারো যে মেধা তালিকায় তাদের নাম এবছরে থাকবে। এবার সব থেকে যে প্রশ্নটা তোমাদের ঘোরাফেরা করছে সেটা হচ্ছে রেজাল্ট। স্যার রেজাল্ট কবে বেরোবে? অনেকেরই মনে হচ্ছে যে ভোটের জন্য রেজাল্ট পিছিয়ে গেছে। এমনটা কোনো কারণ নাই, ভোটের সঙ্গে রেজাল্টের কোনো সম্পর্কই নেই। শুধু যেই যেই ডেটগুলোতে ভোট আছে সেই ডেটে রেজাল্টটা বেরোবে না, বাট যে কোনো দিনে রেজাল্ট বেরোতে পারে। রেজাল্টের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। সব কিছু রেডি হয়ে গেছে রেজাল্টে, শুধু গভর্নমেন্টের সবুজ সংকেত এবং মধ্যশিক্ষা পর্ষদের যে ঘোষণা, ডেট ঘোষণা, সেটাই বাকি আছে। সবার সঙ্গে আলোচনা করে মিটিং করে অতি শীঘ্রই ঘোষণাটা করা হবে। আমি তোমাদেরকে স্পেসিফিক কিছু নির্দিষ্ট করে বলছি, পরের ভিডিওতে আরও ভালোভাবে তোমাদেরকে বলবো যে এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু 90% তোমরা আশা করে রাখতে পারো যে রেজাল্ট তোমাদের কিন্তু বেরিয়ে যাবে। কেননা 3 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোনোর নিয়ম। এই নিয়ম থেকে এবারও ব্যতিক্রম হবে না। অনেকেই ভাবছে যে মেয়ের লাস্টে দিতে পারে, না, এটা পসিবল নয়, সম্ভব নয়। একদম স্পেসিফিক বলছি, এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট দিতে পারে। তার মধ্যে মের 6 তারিখ, 8 বা 9 তারিখ বা 11 তারিখ, এই 3টে ডেট কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই তিনটে ডেটের মধ্যে কিন্তু আমরা যে মানে বিভিন্ন তথ্য থেকে যে খবর পাচ্ছি, এই 3টে ডেটের মধ্যে কিন্তু রেজাল্ট দিতে পারে। এছাড়াও এপ্রিলেও রেজাল্ট বেরিয়ে যেতে পারে। সুতরাং নিশ্চিন্তে থাকো, রেজাল্ট রেডি হয়ে গেছে, রেজাল্ট খুব ভালো হয়েছে এবছরে। তো তোমাদের রেজাল্ট খুব দ্রুতই বেরিয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এরকম ধরনের ভিডিও বন্ধুদের মাধ্যমে চলে যায়। এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকো। তোমরা জানো 11-12 নিউ সিলেবাস তৈরি হয়েছে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাস হিসাবে বিশ্লেষণ করব, তাই সাথে থাকো। তো বন্ধুরা সবাই ভালো থেকো।